হাসিনা বলেছে আমার দলের নৌকা নূহ নবীর নৌকা। এ তো পাগল না হলে আর গাঁজা না খেলে বলা যায় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সেটা বাংলাদেশকে বাঁচাবে। এইবারে বাংলাদেশের মানুষ যদি হাসিনার নৌকায় ভোট দেয় তো ওরা নিজের পায়ে কুড়ুল মারবে। এর থেকে বড় নেমোখারাম কেউ নাই। হাসিনার একটা বক্তব্য শোনায়, তিনি বলেছেন আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কোরআন, নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টান দিকে যারা আহলে কোরআন ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা বাতিল হয়ে গেছে, আহলে কোরআন থেকে বেরিয়ে গেছে। যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন আর আহলে কোরআন নেই। তার এই ভাষা যা, যে বলছে নূহ নবীর নৌকাটা আমার নৌকা, এটা তো ঈমান না চলে গেলে এই ভাষা কেউ বলতে পারে না, কখনো নয়। যদি বাংলাদেশের লোক ডুবতে চাই তা হাসিনার নৌকায় চাপবে, যদি বাঁচতে চাই ওই নৌকাটায় পেশাব করে দাও, লাথি মেরে দাও, তবে তোমরা বাঁচতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছে। পৃথিবীর বুকে প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা এসছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার কথা এসছে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। এটা জানেন না? জানেন না? আপনারা জানেন তো? জানেন। 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। এটা আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক তো? যদি বলেন না আছে, তাই এক্ষুনি প্রমাণ দেবো, আমি যাকে হোক তাকে দাঁড় করাবো এখান থেকে, ফেরে পড়ে যাবে। আমি যেটা বললাম বাস্তব বললাম। দ্বীনি ইলম নেই। দ্বীনি ইলম মানে কি? আলেম হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করা লাগবে যতটা করলে মুসলমান যেন বুঝতে পারে দ্বীন আর বদ্দীন কি, শিরক আর বেদাত কি, কুফরি কি, হারাম আর হালাল কি, এটা যেন জানতে পারে। আজকের তারিখটা খুব ভালো তারিখ। আজকে যে তারিখে আমাকে নিয়ে জলসা করছেন, আজকে বাঁশ দিবার তারিখে। বাঁশ একটা দিয়ে দিই, সেটার নাম হচ্ছে 25শে ডিসেম্বর। 100টা হারামের আওলাদ মুসলিম ঘরে জন্ম নিয়েছে বর্ধমান টাউন, কলকাতা টাউনে ক্রিসমাস পালন করতে গেছে। কারা? চাষে খাটা মাল একটাও নয়, সব শিক্ষিতরা। আমাকে লোকে বলে শিক্ষিতদের বিরুদ্ধে বলছেন। যত বেশি হারাম করতো সব শিক্ষিত গরু। আমি বললেই দোষী হয়ে যায়, আমি বললেই খারাপ, মৌলবীরা বললেই ছোট মুখে বড় কথা। তসলিমা নাসরিন কোন চাষে খাটা মেয়ে নয়। লন্ডনের কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তবে নবীর দুশমন।
আসাদ নূর বলে যে ছেলেটার নতুন জন্ম হয়েছে, সেই ছেলেটা শিক্ষিত ছেলে, অশিক্ষিত নয়। আগামী জানুয়ারিতে দেখতে পেলাম পেপারে বেতারে প্রচার চলছে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। ভারতের মানুষকে বার্তা দেওয়া হয়েছে 60,000 ভিআইপি থাকবে সেখানে, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি তিনি উদ্বোধন করবেন। হে মুসলমান ভাই আর ভারতবাসীকে বার্তা দিচ্ছি, রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আমাদের দুঃখ নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত আমাদের দুঃখ থেকে যাবে। আমাদের আওলাদ থেকে আমরা জানিয়ে যাব যে শোনো, এই মসজিদ আমাদের ছিল, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে, এটা আমরা বলে যাব। আর দোয়া এটাই থাকবে, বাবার হাম তেরে মসজিদ মে ইনশাআল্লাহ ফির সে আজা দেंगे, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেंगे। দুঃখ নেই, মন্দির বানিয়েছো, আল্লাহ চেয়েছে বানিয়ে নাও, উদ্বোধন করো, কিন্তু আল্লাহ যেদিনে চাইবে সেদিন আবার মসজিদও হয়ে যেতে পারে, ঠিক কিনা কথা বলে? আর অভাব নাই, আমাদের দেশের ছেলেরা কাঁদছে ফেসবুকে, মসজিদ চলে গেল আমাদের, তুই নিজের মসজিদে নামাজ পড়ি না, বাবরিকে নিয়ে কেঁদে করবি কি? তুই আগে নিজের মসজিদটা ভরে দে, বাবরির মতো কত মসজিদ চলে আসবে। মসজিদ ভেঙে ইসলাম মিটানো যায় না। আব্রাহা বাদশাহ চেয়েছিল কাবা ঘরকে মিটিয়ে দেবো, আল্লাহ পাখির দ্বারা তাদেরকে জমিনের সাথে মিটিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।